তুমি দেখতে কালকে ফারিয়াকে আমি চুদলিং কম করে দিব। সম্প্রতি ছড়িয়ে পড়া এই ভিডিওর চেহারাগুলো মনে রাখবেন। নেশা করানোর পরে ইয়াবা ট্যাবলেট খাওয়ানোর পরে আমাকে হচ্ছে কোকের ভিতরে হয়তোবা ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে মানে খাওয়াইছে আর কি। ফোনের ক্যামেরায় টিকটক ভিডিও, স্ট্যাটাসে ট্রেন্ডি ক্যাপশন, এর পেছনে আবার লুকানো থাকে মাদক গ্রহণ বা অনৈতিক কর্মকাণ্ডের ভ্রান্ত গৌরব। আর এই ভ্রান্ত গৌরবের ভুক্তভোগী হচ্ছেন অন্য কেউ। সহজ সরল সহপাঠীরা প্রতারণার ফাঁদে পড়ে হারাচ্ছেন নিরাপত্তা, সতীত্ব, এমনকি জীবনের স্বাভাবিক ছন্দ। যখন বার্থডের দিন আগের রাত্রের দিন ওর সাথে যাই আমি ড্রেস নিয়ে আসছি চান্দুরা থেকে। ও আর আমি রাত 11টা বাজে বাসায় ফিরছি। দেন সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে ও হচ্ছে 11টা না 12টার দিকে আমাকে নক করছে যে ফারিয়া তুই বের হ। ওর বার্থডে আমাকে ইনভাইট করছে। পরে হচ্ছে আমি বের হয়েছি, বের হয়ে ওদের বাসায় গেছি। আগে বাসায় যাওয়ার পর ওইখান থেকে পার্লারে গেছি। দেন ও মেকওভার করছে, মেকওভার করা শেষ করে হচ্ছে আমিও রেডি হয়েছি ওর বাসায়। তারপর ওইখান থেকে আমরা ডগরতুলি গেছি সবাই মিলে, ফ্রেন্ডরা মিলে কেক টেক নিয়ে। ডগরতুলি যাওয়ার পরে ওইখানে আমরা কেক কাটছি সন্ধ্যার দিকে আর কি। বার্থডে সেলিব্রেশন করছি। সেলিব্রেশন করা শেষ করে আমরা হচ্ছে ফুড ব্লেজে আসছি, মানে সবাই মিলে ফ্রেন্ডরা মিলে আর কি। তো আড্ডা মাড্ডা দেওয়া শেষে যখন আমি বাসায় চলে যাব তখন হচ্ছে আমাকে বাসায় যেতে দিবে না। বন্ধুত্ব আর জন্মদিনের আনন্দ সব মিলেমিশে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর ফাঁদ। মাদক আর অনৈতিকতার এই দুষ্টচক্রের শিকার হয়েছেন রত্না আক্তার নামে এক কিশোরী। ভুক্তভোগী অভিযোগ করছেন বান্ধবী শান্তি আক্তারের জন্মদিনের বিশেষ উদযাপনে জোরপূর্বক ইয়াবা ও কোকের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করা হয় তাকে। তারপরই শান্তি আক্তারের আরেক বন্ধু অচেতন অবস্থায় ধর্ষণ করে তাকে। ওইখানে হচ্ছে ছিল তুলি, মানে ডলি, শান্তি, তারপর রাকিব ভাইয়া আর হচ্ছে শুভ আর ওই ছেলেটা যাকে আমি চিনি না আর কি। তো পরে আমি উকি মেরে যাই, আমি বলি যে না আমি তো ওরে চিনি না, তো ওকে। পরে বলে এমনি আসছে আর কি, ফ্রেন্ড, সমস্যা নেই, আড্ডা দিব। আমি বলি যে না আমি থাকবো না। দেন তারপর হচ্ছে ওরা আবার ইয়াবা আনছিল আর কি। তারপর বাইরে থেকে আসার সময় কোল্ড ড্রিঙ্কস অনেক কিছুই আনছিল। তো আমি বলি যে এগুলো কী, আমি কখনো তো নেশা করি নাই। পরে ওরা বলে এমনি সমস্যা নয় খা, মানে অনেক প্রেশার দিছে। আবার হচ্ছে শুভ নামের যে ছেলেটা ও হচ্ছে আমাকে বসায় বসে আর কি খাওয়াই দিছে যে ফারিয়া তুমি এইভাবে খাও, ধুমা গিল্লা খাও, গিল্লা খেলে তাহলে ঠিক হবে। মানে এগুলো তো আমি খাইতে চাই না। তারপর আমাকে এগুলো নেশা করানোর পরে ইয়াবা ট্যাবলেট খাওয়ানোর পরে আমাকে হচ্ছে কোকের ভিতরে হয়তোবা ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে মানে খাওয়াইছে আর কি। দেন তারপর যখন আমার ঘুম আসার পরে যখন আমি অন্য রুমে ঘুমাইতে গেছি তখন হচ্ছে কি করছে, ওরা আসছে, এসে আমাকে আবার ডেকে নিয়ে গেছে। পরে মানে আবার ওরা হচ্ছে 2বার আর কি খাওয়াইছে। পরে যখন এখানে বসে হচ্ছে খাওয়াইতেছিল ইয়াবা, যখন খাওয়াইতেছিল সবাই কি করছে উঠে মানে চলে গেছে। আর শান্তি কি করছে দরজা থেকে মানে বাইরে থেকে আর কি লক করে দিছে। দেন আমি অনেক ডাকাডাকি করছি, চিল্লাচিল্লি করছি, দরজা খুলে না। তখন ওই ছেলেটা আর কি আমার সাথে জোর জবরদস্তি আর কি করে ফিজিক্যাল করছে আর কি। ইসলাফ সিফাত নামের যে ছেলেটা আর কি, ওকে আমি চিনি না। উক্ত ঘটনায় ন্যায় বিচার চেয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 4 জনের নামে মামলা করেন রত্না আক্তার। তবে তদন্ত অফিসারের অসহযোগিতার অভিযোগও সামনে আনেন ভুক্তভোগী এই কিশোরী। আপনি ঠিকানা দিচ্ছেন না? জি দিছি তো। ওই ঠিকানায় গেছি আমি। ওই ঠিকানায় তো ওরা এখনো আছে, তাহলে আপনি ধরতেছেন না কেন? আপনি ধরে দেন এখন। চলেন আপনি আমার সাথে আসেন, তাহলে আমি থানায় আসি, আপনি আসেন। হ্যালো, আপনি যখন বলবেন আমি তখনই আসবো। তাহলে আজকে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন ডিউটি করতেছি। আচ্ছা সমস্যা না, আচ্ছা আসতেছি। আপনি নিজেই তো আসামিদের নিয়ে আপনি এই করতেছেন। কি করতেছি আমি? দরবার করতেছেন। আমি আমার কাছে এই নিউজ আসছে। এ বিষয়ে একাধিকবার তদন্ত অফিসারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মাদক আর অনৈতিকতার এই মারণচক্র শুধু ব্যক্তিকেই নয়, ধ্বংস করছে পুরো একটি প্রজন্মের নিরাপত্তা, স্বাভাবিকতা আর ভবিষ্যৎকে। এই দুষ্টচক্রকে ভাঙানো গেলে বাড়তেই থাকবে ভুক্তভোগী, ন্যায়বিচার থেকে যাবে অধরা, আর আমরা হারাবো একের পর এক তরুণ জীবন।